মর্নিং। সকাল এখন হচ্ছে 7টা বাজে। 6টার সময় যাওয়ার কথা ছিল একটুখানি গোড্ডা কলেজের আশেপাশে হচ্ছে ভ্রমণ। আর আজকের গাইড হচ্ছে দেবস্মিতা সেনগুপ্ত। এই যে দেবস্মিতা, হাই করো, হাই। চলো। আপনার গার্লস হোস্টেল থেকে বেরোতে বেরোতেই দেখুন একদম সামনেই হচ্ছে কলেজ, পিছনে আছে বয়েজ হোস্টেল, আর এই হচ্ছে ডোনাদের গার্লস হোস্টেল। প্রথমে যখন এসেছিলাম তখন খুব চিন্তায় ছিলাম যে ডোনা কীরকমভাবে থাকবে না থাকবে, কিন্তু এখন বেশ ভালো লাগে। আর এতটা জায়গা জুড়ে আপনার পরিবেশ তো অন্যরকম, বেশ সবুজ, মানে আপনার হচ্ছে আমাদের ফ্ল্যাটের দুনিয়া থেকে পুরোপুরি আলাদা। আপনার সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি এখনো দোকানপাট মানে সম্পূর্ণ খুলে নেই। তাহলে চলুন, ডোনা রাগ করছে। কালকে যে এখানে ধান গাছ কাটা দেখাচ্ছিলাম, কারণ এটার পিছনে এটাও একটা ছোট্টখাটো দোকান। এই যে এখানে ধান কাটা হচ্ছে, দাঁড়ান পুরোপুরি দেখায়। এই যে ডোনা এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পিছিয়ে। কি বলে, হ্যাঁ সকালবেলা উঠে দেখছি অনেক ধান গাছ কাটা হয়েছে, অনেক। এই যে এখানকার সব কেটে নিয়েছে, এখানেও সব কাটা হয়ে গেছে। কালকে এখানে ভর্তি দেখছিলাম, কি সুন্দর কেটে 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 রাখছে। আর ওইদিকে ঝাড়ন দিচ্ছে, একবার নিয়ে যাবো আপনাদের ওইদিকে। কি সুন্দর পাতলা পাতলা বেগুন রাস্তার ধারে। এই যে বেগুন, এই যে বেগুন। অনেকদিন পরে ডুমুর গাছ দেখলাম, পুরো গাছ ভর্তি ডুমুর হয়ে আছে। এখানকার মানে প্রত্যেকের বাড়ি দেখছি ঘেরা না থাকলেও কি সুন্দর আপনার সবজি ফলগুলো আপনার রয়েছে, কেউ হাত দেয় না এখানে, মনে হয় কি সুন্দর লাগছে। সকালে বেরিয়ে পড়েছে আপনার ভ্রমণে। এখন সকাল 7টা বাজে, বেলাই হয়ে গেছে, তার জন্য রোদ্দু কি সুন্দর উঠেছে দেখুন। আর শীতের দিনে এখন হালকা হালকা শীত তো বেশ ভালো লাগছে। আর চারিদিকে প্রচুর গাছ, আর এখানে অনেক কলার বাগান আছে জানেন তো, চলুন দেখাচ্ছি। আর এই পাশে পাশে ছোটো ছোটো রেস্টুরেন্ট খুলেছে আপনার চা কফি বিকালবেলা আড্ডা দেওয়ার জন্য। আপনাদেরকে বলেছিলাম না কলার বাগান, এই যে দেখছেন দূর থেকে পুরো আপনার হচ্ছে নদীর চর জুড়ে প্রচুর কলার বাগান আছে। আপনার এখানে মনে হয় কলার গাছ চাষ করা হয়, ভালোই লাগে দেখতে, তাই না? আর এইখানে একটা জিনিস দেখলাম, এই রাস্তাটা মনে হয় খুব একটা মানুষ যাওয়ার মানে গাড়ি ঘোড়া যায় না বলে এখানে সবাই মোটামুটি দেখলাম মর্নিং ওয়াক করতে এসেছে। কালো এটা তেজস্বী বেশি। ওই দে, ওই দে, এই তুই ওখানে জন্ম নিস নি, তুই আমাকে মেজাজ দেখাচ্ছিস। গায়ের দুনিয়ার পোকা, দেখ মাটাও পোকা না। চ এখানকার পেঁপে গাছগুলোর সাইজ দেখে আমি কিন্তু এখানকার ফ্যান হয়ে গেছি। বাপরে বাপ, দেখুন আম গাছের মতোই মনে হচ্ছে একদম। একটা পেঁপে গাছ লাগালেই মোটামুটি সারা বছরই পেঁপে ফল পাওয়া যাবে, প্লাস বাজারে বিক্রিও করা যাবে। আমি এত মোটা পেঁপে গাছ আমার ফার্স্ট চোখে পড়লো। মনে হয় এখানকার মাটিটা খুব ভালো, যার জন্য যাই হয় মনে হয় খুব ভালো পরিমাণেই হয়। আমরা এখানে বসে চা খাবো, এটাই প্ল্যানিং করে এখানে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। আর এখন করতে বসেছি রান্না। আপনার হচ্ছে আজকে বাজার থেকে মোটামুটি 100 টাকার বাজার করে নিয়ে এসেছি। এর মধ্যে আছে আলু, পেঁয়াজ,
আর ডোনার সংসারে সব কিছু আছে, তা দেখায়, আগে ডোনার সংসারটা দেখায়। এই হচ্ছে ডোনার সংসার, এই হচ্ছে ইন্ডাকশান, ওখানে বসে রান্না করব। আচ্ছা, এই হচ্ছে থালা, চামচ, এইখানে হচ্ছে আমার বাড়ির খুন্তিটা ওকে দিয়ে দিয়েছি। এই হচ্ছে কড়াই, ডোনার কড়াই, আর এখানে সব মশলা দিয়ে দিয়েছিলাম, এই যে জিরা, সর্ষে, মেথি, কালো সর্ষে, এটা পাঁচফোড়ন, তারপর হচ্ছে কালো জিরা, এটা কি কাসুরি মেথি, এগুলো সব আছে। বাড়ি থেকে ক্যাপসিকাম বেঁচেছিল, ওটা নিয়ে এসেছি, গাজর নিয়ে এসেছি। আচ্ছা, ডোনা ওখান থেকে টমেটো নিয়ে এসেছে, যে ডোনার তেল, ঘি, আচ্ছা এটা শুকনো লঙ্কা, সব আছে, কোনো অসুবিধা নাই, সব বাড়িতে আছে। এটাতে ডোনা হচ্ছে, এই যে এটাতে করে ডোনা হচ্ছে চাটা, আর ওখানে সব বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যে সবজিগুলো, সেইগুলো আছে। আমি এখন চিরা ভিজালাম, এখন বানাবো হচ্ছে কারি পাতা, ডোনাদের হোস্টেলেই আছে টাটকা কারি পাতা, কারি পাতা দিয়েও পাঠিয়েছিলাম। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি একটা ছোট্ট ট্রাইপড কিনেছি, কি বলে কারি পাতা দিয়েও পাঠিয়েছিলাম, শুকনো, সে কত মানে হ্যাপার, এগুলো সব ছিলই। আর আপনার হচ্ছে খাবার জল নিয়ে আসতে হয়, দেখাবো আপনাদেরকে অল্প অল্প করে। হ্যাঁ, ওই এখানকার সিস্টেম হচ্ছে খাবার জল নিয়ে আসতে হয়। আর হেঁটে আসলাম বলে তো বাথরুম ফাঁকা দেখেছি, হ্যাঁ স্নানটা করে নিয়েছি, ব্যাস ফ্রেশ সারাদিন মানের মতো। আর ইন্ডাকশানটা থাকাতে কি হয়েছে সুবিধা, আপনার এখানেই প্রয়োজন পড়লে একটু খাওয়ার ব্যবস্থা করা যায়, এটাই হচ্ছে সুবিধা আমাদের। বাড়ির ফিলিংস যেন বন্ধ না হয়, খাওয়াটাই হচ্ছে আসল, তাই না? ক্যাপসিকাম কাটবো, জিরার পোলাও হবে আজকে, ক্যাপসিকাম গাজর দিয়ে। সব সবজি কাটা হয়ে গেছে, এই যে একেবারে সব রেডি করে নিয়েছি একটা থালার মধ্যে, পেঁয়াজ, লঙ্কা, তারপরে কারি পাতা, ধনে পাতা, সব রেডি, চিরা টিরা সব রেডি হয়ে গেছে, এখন রান্না করব। তাহলে চলুন, আজ বহু বছর পরে প্রায় মানে হঠাৎ মানে প্রথম আমি হচ্ছে, বহু বছর বলবো না, প্রথম আমি হচ্ছে নিচে বসে রান্না করছি। আমাদের ফ্ল্যাটে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, সত্যি বলছি নিচে বসে কখনো এত ভালো লাগে, আনন্দ লাগে রান্না বান্না করতে, বেশ ভালো লাগছে। ডোনার একটা মাঝে সেই খেলনাপাতি খেলতাম না আমরা ছোটোবেলায়, সেই রকমই ফিলিংস আসছে। তাহলে রান্না করি, চলুন। না সস ছাড়াই করবো না, আছে বলে যে নষ্ট করতে তার তো নয় না, একদম এটা এই কড়াইটা থেকে না কম তেলে রান্না হয়। আর নিচে আমাদের জানিস তো, নিচে আনন্দ লাগে রান্না করতে, হ্যাঁ। আর আমাদের ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না, কখনো কখনো জানিস তো মানুষের না আমরা একরকম জীবনযাপন করি তো, কি বলতো একটু চেঞ্জিংও দরকার। বরং আমরা তুই ওখানে থাকলে বরং আনন্দ পেতিস না। যা যা শেষ হবে আবার এনে, হ্যাঁ হ্যাঁ দেখে নিয়ে যাস, তাহলে এখান থেকে আর
ফোড়নগুলোটা মাঝে মধ্যে চেঞ্জ করতে লাগে, বুঝছিস? আমি তোকে অত ইউজ হয় না, তুই তো পড়াশোনা করবি না, তাই না? হুম। আর আর যা মিষ্টি দেয় এখানে, আমি করে, তুই পড়ো, এখন পড়তে বসো, আছে আমি তোমার কিচেন পরিষ্কার করে তোমাকে সব সাজিয়ে দিচ্ছি, তুমি যাও পড়ো। আচ্ছা, পরীক্ষা আছে, স্নান হয়ে গেছে, আবার আমি একটু আলু সিদ্ধ আলু সিদ্ধ বসাবো, এর মধ্যেই বসাবো, একটাই কড়াই ইউজ করবো, একটাই বাসন ইউজ করবো। চল, এই যে চিড়ের পোলাও বানালাম, এখন হচ্ছে খাবো, এরপরে হচ্ছে কফি খাবো, আর কি বেশ ভালোই লাগছে, আনন্দ করে খাচ্ছি। চাদরটা করবো না, গুছিয়ে রেখেছে। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই। আজকে সকালটা আমার খুব ভালো কাটলো। তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই, আবার দেখা হবে না।